ন্যাশনাল টেস্টিং এজেন্সি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নিট ইউজি 2026 পরীক্ষার প্রতীক্ষিত ফলাফলের ভিত্তিতে দেশে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সফল হয়েছেন প্রায় 11.21 লাখের বেশি পরীক্ষার্থী। চিকিৎসা বিজ্ঞান, ডেন্টাল, আয়ুষ এবং অন্যান্য সমগোত্রীয় কোর্সে ভর্তির স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ পড়ুয়া এবছর পরীক্ষা দিয়েছিলেন। নির্দিষ্ট সূচি মেনে প্রকাশ করা হয় এই ফল, যাতে ডাক্তারি কোর্সে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া সময়েই সুসম্পন্ন করা যায়। ফলাফল প্রকাশের পাশাপাশি সর্বভারতীয় মেধা তালিকা, রাজ্যভিত্তিক মেধার শীর্ষ স্থানাধিকারী, ক্যাটাগরি ভিত্তিক প্রথম প্রার্থীদের নাম এবং যোগ্যতার কাট অফ পার্সেন্টাইল প্রকাশ করেছে এনটিএ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবারের পরীক্ষায় সম্ভাব্য সর্বোচ্চ 720 নম্বরের মধ্যে 715 পেয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব দেখিয়েছেন পঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পরীক্ষার্থী পাংশুল বানসাল। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 2026-এ মেহুলি দাসের সর্বভারতীয় র্যাঙ্ক 224। 720 নম্বরের মধ্যে 682 পান তিনি। নিজের সাফল্যে খুশি মেহুলি ও তার পরিবার। এনটিএ তথ্য অনুযায়ী এবারে পরীক্ষায় বেশ হাড্ডাহাড্ডি ছিল মেধার লড়াই। প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে মোট 19 জন পরীক্ষার্থী 700 বেশি নম্বর পেয়েছে। এছাড়া 690 নম্বরে বেশি পেয়েছেন 138 জন, 650 বা তার বেশি নম্বর পেয়েছেন 1492 জন যোগ্য শিক্ষার্থী। শীর্ষস্থানে 138 জন সফল পরীক্ষার্থীর মধ্যে প্রায় 93% ছিলেন প্রথমবার নেট পরীক্ষায় অংশ নেওয়া পড়ুয়া। সফলদের প্রায় সকলেরই বয়স 17 থেকে 19 বছরের মধ্যে। রাজ্যভিত্তিক ফলাফলের বিচারে সাফল্যের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ প্রায় 1.7 লক্ষেরও বেশি পরীক্ষার্থী মেডিকেল প্রবেশিকার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। অন্যদিকে তালিকায় সবার নিচে থাকা কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে সফল হয়েছেন 43 জন পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গ এবারের তালিকায় 7ম স্থানে রয়েছে। গত বছর রাজ্য থেকে উত্তীর্ণ হয়েছিলেন 59,018 জন। এই বছর রাজ্য থেকে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন 10,08,944 জন। পরীক্ষা দিয়েছেন 93,381 জন এবং সফল হয়েছেন 52,746 জন পরীক্ষার্থী। সেই তালিকায় জায়গা করতে পেরে খুশি পুরুলিয়ার মেয়ে মেহুলি। পড়াশোনায় ডুবে থাকলেও আবৃত্তি, ছবি আঁকা সহ একাধিক প্রতিভা রয়েছে তার। পড়াশোনাতে কনসিস্টেন্ট ছিলাম আর আমি আমার এনসিইআরটি ভালো করে পড়েছিলাম। তাছাড়া আমি অন্যান্য অনেক বই করেছিলাম, তার জন্য এই সাফল্য। হ্যাঁ, তো মক টেস্ট বেশি করে দিতে হবে, তার সাথে অনেক কোয়েশ্চেনও প্র্যাকটিস করতে হবে আর পড়াশোনাটা একটা ঠিকঠাকভাবে করে যেতে হবে রেগুলারলি। কিন্তু নিটের জন্য আমি মেনলি 11-12-এ পড়েছিলাম। স্পোর্টস আমি ব্যাডমিন্টন খেলতে পারি আর ছবি আঁকা বাদে আমি গান শিখেছি, নাচ শিখেছি, কবিতা পাঠও করতে পারি। গত 21শে জুন দেশের 551টি শহরের 5,440টি পরীক্ষা কেন্দ্রে এবং বিদেশের 14টি শহরে এই পুনঃ পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট 13টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেন। ফলাফল প্রকাশের পর তথ্য বলছে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সাফল্যের হার বেশি। মোট সফল পরীক্ষার্থীদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী, যার মধ্যে একজন প্রতিভাশালী পড়ুয়া মেহুলি। ইতিমধ্যে বেনারসে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 800100
3333 800 111 3333। বাবা মলয় দাস পুরুলিয়া শহরের একটি স্কুলের শিক্ষক, মা পূর্বালী মাহান্তিও স্কুল শিক্ষিকা। মেহুলি তার সাফল্যের চাবিকাঠি হিসেবে বলেন বেশি বেশি করে মক টেস্ট। সিবিএসসি বোর্ডে 10ম শ্রেণী বোর্ড পরীক্ষায় পুরুলিয়া শহরে একটি স্কুল থেকে পরীক্ষা দিয়ে রাজ্যে 5ম স্থান অর্জন করেছিলেন মেহুলি। দ্বাদশ পরীক্ষায় 97.2% নম্বর পান তিনি। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।